তো বন্ধুরা, শ্যামনগরের বুকে এই যুগে দাঁড়িয়ে মাত্র 55 টাকায় বিরিয়ানি ভাবা যায়? তো আজকে কিন্তু আমি রয়েছি ওয়াও বিরিয়ানির সামনে। ওয়াও মোমো না, ওয়াও বিরিয়ানি। আর এই ওয়াও বিরিয়ানিতে কিন্তু মাত্র 55 টাকা থেকে বিরিয়ানি স্টার্টিং হচ্ছে। তো চলো তোমাদের এই ওয়াও বিরিয়ানির ওনারের সাথে কথা বলিয়ে দিই। তো এখন কিন্তু চলে এসেছি ওয়াও বিরিয়ানিতে। আর দাদা নমস্কার। নমস্কার, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে। দাদা শুনলাম নাকি তোমাদের এখানে 55 টাকায় বিরিয়ানি পাওয়া যায়? হ্যাঁ, 55 টাকায় আলু বিরিয়ানি। 55 টাকায় আলু বিরিয়ানি? হ্যাঁ, 55 টাকায় আলু বিরিয়ানি, আর 65 টাকায় ডিম বিরিয়ানি, আর 85 টাকায় চিকেন বিরিয়ানি। আর সানডে করে আমরা মাটন বিরিয়ানিটা করি, ওটা 150 টাকা। আচ্ছা, মটন বিরিয়ানি 150 টাকা। এত কমে দিচ্ছ কি করে দাদা? এত কমে দিচ্ছি বলতে আমরা ভালো কোয়ালিটির সমস্ত প্রোডাক্টই ইউজ করে যে এখনকার দিনে দেখবে অনেক জায়গায় আনলিমিটেড ব্যাপারটা রয়েছে। আনলিমিটেড নেই এখানে? না, আনলিমিটেড আমরা দেখো আনলিমিটেড দিচ্ছে তো সবাই। হ্যাঁ, সবাই দিচ্ছে হয়তো, কিন্তু আমরা আনলিমিটেডটা প্রোভাইড করতে পারছি না। কারণ এই 55 টাকা 85 টাকায় বিরিয়ানি দিতে আনলিমিটেড দিতে গেলে আমাদের তখন আবার কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে হতো। আমরা কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে চাইছি না, সেই জন্য আনলিমিটেড ব্যাপারটা নেই। তবে এখানে বসে যখন কেউ খায়, কারোর ভালো লাগলে একটু দেওয়া হয় তাকে, আবার মানে এক প্লেট পুরো তো কেউ আবার নেয় না নেক্সট টাইম, তখন একটু কি আমরা দিয়ে দিই। তাছাড়া আনলিমিটেড ব্যাপারটা আমাদের সাথে প্রোভাইড করা হয়। আর নিয়ে গেলে আমরা একটা 1000 ml এর যে কন্টেনার, সেই কন্টেনারে পুরো ভরে দিই। আচ্ছা, 1000 ml কন্টেনার? হ্যাঁ, 1000 ml একটা কন্টেনার। এই যে 1000 ml কন্টেনার। আচ্ছা, এই কন্টেনারের এক কন্টেনার বিরিয়ানি দেওয়া হয় পুরো চেপে? তো হ্যাঁ, একদম চেপে ভরে দেওয়া হয়। দাদা চিকেনের সাইজ কিরকম কি থাকে এখানে? চিকেন 100 থেকে 110 গ্রামের পিস করা হয়। 100 থেকে 110? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে কাটা হয় তো প্রত্যেকটা সমান সমান এক্সাক্ট না হয়, কিন্তু 100 থেকে 110 গ্রাম। আচ্ছা, এবং মাটনটাও যেটা হয় সেটাও সেম। মাটনও সেম ওই 100 থেকে 110 গ্রাম একদম থাকবে। আর আলু কি গোটা আলু দেবে নাকি অর্ধেক? না না, একটা বড় সাইজের আলু আমরা অর্ধেক করে দিই। আচ্ছা, অর্ধেক করে দেওয়া হয়। আর আলু কি এখানে বসে খেলে এক্সট্রা চাইলে কি টাকা লাগবে? আমরা মানে কেউ একটা এক্সট্রা চাইলে সেক্ষেত্রে দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরে আর কি লাগলে বা বাড়িতে ধরো কেউ 4-5টা আলু এক্সট্রা নিয়ে যেতে চাইলো, সেক্ষেত্রে তখন আমরা কিছুটা সামান্য চার্জ নিই। একটা দুটো একটুখানি তোমরা একটা প্রোভাইড করে দিতে পারবো। দেওয়া যায় তাই তো? আর রাইসটাও একটু চেলে দেওয়া যায়? সামান্য দেওয়া যাবে সেক্ষেত্রে। দাদা তোমাদের দোকানের টাইমিং কিরকম কি আছে? টাইমিং বলতে আমাদের 12:30টায় ওপেন হয়ে যায় এবং রাত্রি 9:30-10টা অবধি থাকি আমরা। আচ্ছা, মানে মাল যতক্ষণ থাকবে রাতে? হ্যাঁ হ্যাঁ, 9:30-10টা অবধি। কোনো দিন আগেও শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের 8:30-9টাতেও দোকান বন্ধ করে দিতে হয়। ওই টাইমে তো আর নতুন করে করা যায় না। মানে সন্ধ্যেবেলা দুপুরবেলা সব পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, একদম দুপুরবেলা থেকেই পাওয়া যায়। লোকেশনটা একবার বলে দাও। দোকানের লোকেশন রয়েছে হচ্ছে ঠিক যুগের প্রতীক মাঠের উল্টো দিকে। আমাদের দেখিয়ে দিই, এই দেখো যুগের প্রতীক মাঠ, কিন্তু এই যে এই সামনে ডান দিকে মাঠের মোড়। তো এই মাঠের এই মোড়টা থেকে এই তোমরা আসছো, ঠিক এখানে একটুখানি দুপা আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে ওয়াও বিরিয়ানি। ঠিক আছে? হ্যাঁ, শ্যামনগর স্টেশন থেকে আসতে গেলে শ্যামনগর স্টেশনে নেমে কাউকে যদি যুগের প্রতীক মাঠ বলো, এখান থেকে টোটো আসে। হ্যাঁ হ্যাঁ, 10 টাকা নেয়। হ্যাঁ, এখানে নামিয়ে দেবে একদম দোকানের সামনে। আমরা তো 303 প্রিমিয়াম যে চালটা, সেটা ইউজ করি বিরিয়ানি বানানোর জন্য, এবং টেক্কা কোম্পানির কেওড়া জল, গোলাপ জল এবং সমস্ত মশলাপাতি আমরা A1 কোয়ালিটির ইউজ করে থাকি। আচ্ছা, আর ফুড কালার ইউজ করো না? না, আমরা কোনো ফুড কালার ইউজ করি না। কালার আসে কি করে? কালার তুমি তো এসছোই আজকে এত তাড়াতাড়ি, তাহলে আজকে পুরো বিরিয়ানি বানানোর প্রসেসটা তুমি দেখো, এবং যে অডিয়েন্স রয়েছে তাদেরকেও দেখাও, তাহলেই তো দেখতে পাবে আমরা কি রকম কালার ইউজ করি কি করি না, আর কি করে কালার আসে। আমি আর আমার এক ভাই রয়েছে, আমরা দুজন মিলেই তো দোকানটা চালাই। ও তোমাদের সব দেখিয়ে দিবে যে কিভাবে কি প্রসেসটা আমরা বিরিয়ানিটা বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিচ্ছ না? তো বেরেস্তা কিন্তু তৈরি হয়ে গেছে এখন। এই দেখো একদম পুরো ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এই যে আলুর সাইজ দেখতে পাচ্ছ তোমরা, এরকমই কি সবসময় থাকে নাকি একটু ছোট বড় হতে থাকে? এখন যেরকম আলু পাওয়া যায়, কিন্তু চেষ্টা করা হয় এরকম সাইজেরই আলু আসে আমাদের বস্তায়। এবার যতটা যেরকম দেওয়া যায়, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এর উপর থেকে আবার নুন যাচ্ছে তাই তো? মানে এই যে প্রথমে এত কিছু দেওয়া হলো, এগুলো সব কি এই যে আলুটার যে ফ্লেভারটা আসবে ওই জন্য? একদমই তার জন্যই দেওয়া হয়েছে, আলুর ফ্লেভার আনার জন্য, আলুতে যাতে রসগুলো ঢোকে, সেগুলোর জন্যই দেওয়া হয়েছে। এইটা এখন এরকম ভাবে আধা ঘন্টা ঢাকা দেওয়া থাকবে। তো আলু কিন্তু হয়ে গেছে, আলু সিদ্ধ? এই যে আমাদের আলু এখন সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ছুরি ঢুকে আর কি দেখে নিচ্ছ নাকি? তো এখন এই গ্রেভিটার মধ্যে কি দিচ্ছ? এটা গোলাপ জল? গোলাপ জল, এটা কেওড়া জল। আর ওটা কেওড়া জল, মানে গোলাপ জল আর কেওড়া জলটা এখন গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা কি দিচ্ছ দাদা? বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা? এটা কি আলাদা কোনো সিক্রেট ব্যাপার আছে? সিক্রেট না, এলাচ, জয়ত্রী, লবঙ্গ, দারচিনি সব একসঙ্গে মিক্স করে। এলাচ, লবঙ্গ, জয়ত্রী, দারচিনি। আচ্ছা আচ্ছা। আর এরপর উপর দিয়ে হালকা চিনি যাবে? হালকা একদম চিনি, হালকা একদম হালকা তাই তো? এবার এটাকে মিক্স হবে তাই তো? মিক্স করে দিলাম আমরা। তো এরপর হচ্ছে ভেজে রাখা চিকেনগুলোকে দেওয়া হচ্ছে এর মধ্যে। তো এটা কতটা ভাজো, মানে 50% নাকি? হ্যাঁ, 50% 60% নরমাল ভেজে দিই, আর দমে অর্ধেকটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, দমে হবে এরপরে? হ্যাঁ। তো 60-70% ভাজা আছে, এরপরে চিকেনগুলো দমে অর্ধেক হয়েই যাবে। পেঁয়াজ বেরেস্তার মধ্যে খোয়া ক্ষীর মেশানো হচ্ছে তাই তো? হ্যাঁ।
আচ্ছা এইটা কি ওই গ্রেভির মধ্যেই চলে যাবে নাকি রাইস? এটা আলুর উপরেই যাবে। আচ্ছা আচ্ছা, আলুর উপরেই যাবে না? আলু চিকেন। মিঠা আতর না? হ্যাঁ এটা পেঁয়াজ বেরেস্তা, চিনি, খোয়া ক্ষীর আর মিঠা আতর, তো এগুলোকে একসাথে মিক্স করে নেবে এবার। হ্যাঁ। আচ্ছা এটা কি দই নাকি? হ্যাঁ এটা দই, এটা দমে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আচ্ছা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য দই দেওয়া, হ্যাঁ, হ্যাঁ। মানে ফ্লেভারের জন্য সেরকম কিছু না, তাই তো? না, 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 এটা সেদ্ধ করার জন্য। সেদ্ধ করার জন্য দইটা দেওয়া দই হচ্ছে। দেওয়া হচ্ছে। তো এর উপর থেকে কি এখন লেবু ছিটিয়ে দিচ্ছ? হ্যাঁ, লেবুটা কেন দেওয়া হয়? ফ্লেভারের জন্য। হ্যাঁ, flavor। এরপরে কিন্তু যে পেঁয়াজ বেরেস্তার কম্বিনেশনটা করে রাখা ছিল আর খোয়া ক্ষীর দিয়ে আর কি, তো সেটা কিন্তু এর উপর থেকে দেওয়া হবে এবার, তাই তো? তো ছড়িয়ে ছড়িয়ে কিন্তু এটাকে দিয়ে দেওয়া হলো এর মধ্যে। তো এর উপর থেকে কিন্তু আবার সেই মশলাটা, ওই একই মশলা না এটা? মশলা, একই মশলা। আচ্ছা আচ্ছা, ওই বিরিয়ানির ওই একই মশলা কিন্তু দেওয়া হচ্ছে। তো এখন কি দাদা চাল প্রিপারেশনের জন্য হচ্ছে নাকি? হ্যাঁ ফুটন্ত জলের মধ্যে প্রথমে নুন ঢালা হলো, তো এরপরে কিন্তু আমাদের যে 303 চালটা রয়েছে, তো সেটা কিন্তু এই দেখো এখন ঢালা হচ্ছে এখানে। তো আজকে কত কিলো চাল আছে দাদা? আরে 5 কিলো। 5 কিলো। তো ভাই আজকে এত কম চাল ঢালা হচ্ছে? বলি এত কম চাল হয় না, আজকে অতি পাড়ায় লোকনাথ পুজো হয়েছে, তো সেই কারণে আমরা কম চাল দিয়েছি। দোকান তো বন্ধ রাখা আর নরমালি কিরকম হয় প্রত্যেকদিন? নরমালি আমাদের রবিবার দিন 12 থেকে 14 কিলো হয়, আচ্ছা। আর অন্যান্য দিন 8 থেকে 9 কিলো আমরা করি। আচ্ছা মানে মোটামুটি এভারেজ 8-9 কিলোর চাল হয়, কিন্তু আজকে আজকে একটু যেহেতু লোকনাথ বাবার পুজো রয়েছে, তো ওই কারণে আজকে দিনটা একটু কম করা হচ্ছে। তো চাল এখন হয়ে গেছে নাকি দাদা? হ্যাঁ এটা 50% আচ্ছা, একদম গ্রেভিতে যাবে যেটা। আচ্ছা আচ্ছা, 50% চাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এটা কিন্তু এখন গ্রেভির মধ্যে যাবে। তো চালটা দেখো গ্রেভির মধ্যে এরকম ছড়িয়ে 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 ঢেলে দেওয়া হলো। তো চাল দিয়ে কিন্তু গ্রেভিটা পুরোটাই ঢেকে দেওয়া হয়েছে, তো এটা এখন এরকমই থাকবে। আর এখানে যে চালটা হচ্ছে এটা কিন্তু প্রায় 80% মতন হবে, তারপরে পুরোটা কিন্তু এর মধ্যে দিয়ে দমে পুরো মেরে দেওয়া হবে, আর সেটা কিন্তু 20% যেটা বাকি থাকবে সেটা কিন্তু দমের মধ্যেই হয়ে যাবে। তো বাদবাকি যে চালটা ছিল সেটা কিন্তু এখন পুরো 70% হয়ে গেছে, তো ওখান থেকে কিন্তু ওটাকে কেটে এইটার মধ্যে রাখা হচ্ছে, তারপরে পুরোটাকে কিন্তু এই হাঁড়ির মধ্যে ঢেলে দেওয়া হবে। এবারে পুরো চালটা কিন্তু এখন এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। তো এটা কি এখন এবার দমে বসবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো কতক্ষণ বসবে? 10 থেকে 20 মিনিট। হ্যাঁ, কম চাল রয়েছে না এর মধ্যে অনেক। আচ্ছা, তা এটা তো বসানো হয়ে গেছে, আর এটা কি দিচ্ছ আবার এর মধ্যে? কালার নাকি এটা কি? না না না, এটা দুধ আর মিঠা আতর। দুধ আর মিঠা আতর, কই হাতে দেখা। তো এই যে এটা কিন্তু মিঠা আতর আর দুধ এর উপর থেকে দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর তোমরা কোনো কালার ফালার ইউজ করো নাকি? না না, কোনো কালার সিন নেই। আচ্ছা, কোনো কালারের সিন নেই, আগে থেকে কিন্তু বলে দিল। শুধু তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু দিই, ব্যাস। আচ্ছা আচ্ছা, পুরো প্রসেস কিন্তু তোমাদের আমি এখানেই দেখিয়ে দিয়েছি, তো কোনো কালার তোমরা কিন্তু দেখতে পারলে না। তো তোমাদের সামনে কিন্তু এখন হাঁড়ি সিল করা হবে। হাঁড়ি সিল হবে তো এরপরে? একদম একদম আটা মেরে সিন হবে। আচ্ছা, কোনো কালার কিন্তু উপর থেকে দেওয়া হয়নি, তো কালার দিতে লাগবে না তো কোনো? না না, কোনো কালারের সিন নেই, এখানে কোনো কালার দিই না। তো এখন কিন্তু হাঁড়ি পুরো সিল হয়ে গেল, আটা দিয়ে সিল হলো না দাদা? হ্যাঁ হ্যাঁ। তো এখন এটা কতক্ষণের জন্য দম বসবে? 15 মিনিট। 10 থেকে 20 মিনিট। আচ্ছা, 10 থেকে 20 মিনিটের জন্য এটা এখন দমে বসবে। তো দাদা কমপ্লিট তো এখন দম? একদম একদম। আচ্ছা, তো 20 মিনিট মতন কিন্তু রাখা হয়েছে, তো দম কমপ্লিট। তো এখন এই দেখো বিরিয়ানি খোলা হলো, আর উপরে কিন্তু দেখো পুরো কিন্তু সাদা রাইস, কোনো রকমের ফুড কালার কিচ্ছু দেওয়া হয়নি। তো এটা মেশাবে যখন তখনই কিন্তু কালারটা চলে আসবে। তো দাদা কি ঘি দিচ্ছে এর মধ্যে দিয়ে আগে? একদম একদম একদম। কতটা দিলে এখানে? এখানে কত 250 মতো দিয়েছি। 250 মতন, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে যেহেতু বেশি কোয়ান্টিটি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চাল কম হিসেবে তাহলে ঠিকই আছে। তো ঘি দিয়ে এবার এটা মেলাতে হবে না ভালোভাবে একটু। একদম একদম। তো এই দেখো উপরে সাদা রাইস চলে গেল, এরপরে কিন্তু এই যে মশলাদার একদম চলে আসলো, আর এটাতেই কিন্তু কালারটা হয়ে যায়, তো কালার দেওয়ার আর কোনো প্রয়োজন পড়ে না। তো এই যে চিকেনের পিস এক একটা তো এমন কুক হয়েছে যে হালকা হালকা ভেঙেও গেছে না? এই দেখো আলুর কিন্তু বেশ ভালো সাইজ এখানে। দাদা এটা কোন স্টাইল বিরিয়ানি? কলকাতা স্টাইল নাকি ব্যারাকপুর স্টাইল? হ্যাঁ, কলকাতা স্টাইল। কলকাতা স্টাইল না? আমি প্রথমেই ভেবেছিলাম যে ব্যারাকপুর হলে একটু ব্রাউন ব্রাউন হতো, এটা কিন্তু দেখো একটু ইয়েলোস টাইপের একটা ভাব আছে। তো এটা কিন্তু কলকাতা স্টাইল যে বিরিয়ানিটা হয় ওই বিরিয়ানি। তো দেখো বিরিয়ানির হাঁড়ি কিন্তু খুলতে পারলো না, আর হাঁড়ি খোলার সাথে সাথেই কিন্তু দেখো কাস্টমার চলে এসছে। চিকেন বিরিয়ানি নাকি এটা? হ্যাঁ হ্যাঁ। চিকেন বিরিয়ানি। তো এই দেখো কন্টেনারে মানে একদম ফুল একদম রাইস ভরে দেওয়া হয়, তাই তো? চেপে যাওয়া যাতে একজনের কম না হয়। আচ্ছা আচ্ছা, যাতে কম না হয়, আর বসে গেলে তো একটু এক্সট্রা লাগলে একটু সামান্য দেওয়া হয়। তাহলে দাদা তুমি কি এখান থেকে মাঝে মাঝে নাও নাকি বিরিয়ানি? হ্যাঁ হ্যাঁ একদম, তা কিরকম খেতে একটুখানি যদি বলো। খুবই ভালো। আর তো বলার কিছু নেই, কারণ কি আমরা এখান থেকে প্রায় নিই, আর এইমাত্র হাঁড়িটা খোলা হলো, চারিদিকটা বিরিয়ানি গন্ধে মমা করছে, খুবই সুন্দর। আর আমি সবাইকে রেকমেন্ড করবো এখান থেকে যেন অবশ্যই এসে একবার টেস্ট করে যায়। তো এখন এই যে দুটো চিকেন বিরিয়ানি কিন্তু যাচ্ছে। আর দাদা এই কার্ডটা কিসের গো এখানে? মানে 100 টাকার উপর পারচেস করলে এই কার্ডটা আমরা প্রোভাইড করি। এই হ্যাঁ। কার্ডে মানে পরবর্তীকালে যখন আবার কিছু মানে এখান থেকে পারচেস করাবে তখন সেক্ষেত্রে 5 টাকা অফ থাকবে। আচ্ছা 5 টাকা অফ থাকবে নাকি? পরের আচ্ছা, পারচেস মানে এই কার্ডটা নিয়ে আসতে হবে তো এই তাহলে? কার্ডটা নিয়ে আসলে হ্যাঁ। তখন আমরা 5 টাকা অফ দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 টাকার উপরে যেই কিনুক না কেন হ্যাঁ। সবাই এটা পাবে, তাই তো? একদম।
তো বন্ধুরা এখন কিন্তু দেখতে পাচ্ছ আমরা বিরিয়ানির প্লেট নিয়ে নিয়েছি। তো এই যে প্লেটটা তোমরা দেখতে পাচ্ছ এটার দাম কত দাদা? মাত্র 85। তো এটার দাম কিন্তু মাত্র 85। আর 85 এ কিন্তু তোমরা এরকম 100 গ্রামের একটা চিকেনের পিস পাবে, আর এরকম সাইজের কিন্তু একটা আলু পাবে। আর আগের ভিডিওতে আমি যেটা করেছিলাম তো সেটাতে আমি আলুটা ঠিক হয়তো বোঝাতে পারিনি, বাট এইদিকে একটুখানি আলুটা দেখাও। তো আলুটা কতটা সফট তোমরা খালি দেখো, বুঝতে পারলে? আশা করি এর থেকে বেশি অতিরিক্ত কোনো কথা আমার বলার প্রয়োজনই নেই আলুটার বিষয়ে কোনো। আর চিকেনের পিসটা একবার দেখি দাও এদিকে। তো এই দেখো পুরো একদম ছাড়া নয়, দেখো, বুঝতে পারলে? তো এরকম টাইপের কিন্তু একদম সফট চিকেন, সফট আলু। যেহেতু বেশি তাড়াহুড়ো করা হয়নি, এটাকে অনেক সময় দেওয়া হয়েছে কুক হতে, তো সেই জন্য কিন্তু দারুণ বেশ সফট হয়েছে জিনিসটা। তো চলো এবার তাড়াতাড়ি করে একটু টেস্ট করা যাক। তো একটু চিকেন নিয়ে নিয়ে এখান থেকে আমি তো আলু দিয়ে, তো যেমনটা প্রথমে দেখেছিলাম যে আলুটাকে গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে কুক করা হয়েছে, আর সেটার ফল কিন্তু ভাই আমি যে বাইটটা নিলাম ওটার মধ্যে কিন্তু আমি পেয়ে গেলাম। কারণ মানে দারুণ ফ্লেভার ঢুকেছে আলুটার মধ্যে, একদম পুরো খুব সুন্দরভাবে কুক হয়েছে, মানে পুরোটাই, মানে কোনো শক্তর কিছুই নেই এখানে। তো 85 এর চিকেন বিরিয়ানি অনুযায়ী ভাই টেস্ট কিন্তু একদম অসাধারণ টেস্ট। আর আমাদের এখানে তো সব এখন ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি করা চালু করে দিয়েছে, তো এটা কিন্তু ওরকম না, একটু আলাদা। তোমরা বিরিয়ানি যদি খেতে চাও মানে কলকাতা স্টাইল বিরিয়ানি, তো আবার এই রিজনেবল প্রাইসে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ওয়াও বিরিয়ানিতে আসতে হবে। তো দাদা বিরিয়ানি খেয়ে তো খুবই ভালো লাগলো, তো আশা করিনি যে এত কম দামে এত ভালো বিরিয়ানি পাবো। হ্যাঁ, আমরা চেষ্টা করছি কোয়ালিটিটা, মানে এই দামে যে কোয়ালিটিটা প্রোভাইড করা যায় সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি। তোমার যখন ভালো লেগেছে তুমিও তোমার পরিচিতদের বলো একবার এসে খেয়ে যেতে এখান থেকে। অবশ্যই অবশ্যই। এবং সমস্ত দর্শককে বলবে একবার আসুন, আপনারা এসে অন্তত একবার টেস্ট করে যান আমাদের এখান থেকে যে বিরিয়ানি কেমন। আমরা কিভাবে আসবে আরেকবার যদি পুরো বলে দিতে। হ্যাঁ, আমাদের প্রপার লোকেশনটা হচ্ছে শ্যামনগর যুগের প্রতীক মাঠ, তার ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের দোকানটা। ঠিক মানে আছে, তোমাদের আমি দেখিয়ে দিই, এই দেখো শ্যামনগর যুগের প্রতীক মাঠ, এই যে রাউতার রোড এটাকে বলা হয় হয়তো। তো এখান থেকে এই আসলেই কিন্তু তোমরা দেখতে পারবে এখানে ওয়াও বিরিয়ানি। ঠিক আছে, ওয়াও বিরিয়ানির তরফ থেকে সবার সুস্থতা কামনা করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াও বিরিয়ানি, যতদিন আছে প্রাণ, বিরিয়ানি ভগবান।